তাহলে আল্লাহ নবীও জানে না কখন মরবে। আল্লাহর কাছে তিনি হায়াত বাড়ানোর দোয়া করতেছেন, আর আমাদের বাংলাদেশের কাদেরা মনে করে কি খেলা হবে নাকি। চিন্তা করে দেখেন, এই দোয়ার মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এই রজব চাঁদের কোন এক রাতে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। কোথায় নিয়ে গেছিলেন? কোরআনে অবশ্য বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে যে মসজিদ আকসা ইহুদিরা মাঝে মধ্যে দখল করতে চায়, মুসলমানদের হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সঙ্গে একটা ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের শর্ত কি? ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার প্রবেশ করে তাকে আল্লাহ চিরস্থায়ী ভাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করবে না। কারণ আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিকে জান্নাত। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, যেই নবী তিনি শুধু নবী না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। জোরে কোন ঠিক কিনা? সেই নবী নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না, আর এখনকার নেতারা ভোট পায় সংসদে গেলে আর আমাদের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক? চিন্তা করে দেখে, যাকে তাকে নেতা বলাও ঠিক না, নেতা মানাও ঠিক না। নেতা বলতে হবে এবং মানতে হবে, আগে তার সম্পর্কে জানতে হবে। ধরে কোন ঠিক কিনা? আমাদের মতো জানার দরকার নেই, আল্লাহ জানাইছে। কে জানাইছে? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে না। আদর্শ মানে আমাদের নবী খালি নবী নাকি? আমরা মনে করি খালি নবী। আমাদের নবী বাবা হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বাবা হিসাবে আমার নবীর চাইতে ভালো বাবা পৃথিবীতে কেউ নাই। স্বামী হিসাবে আমার নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ নাই। আবার পিটন খাওয়ার দিতে একদম বলে, আমার ভাইরা যতই বলুক জেল জুলুম খাচ্ছে, তার চাইতে বেশি কিন্তু নবীরে কষ্ট দেওয়া হচ্ছে। আবার অভাবের দিক দিয়েও এক নম্বর, আবার ধনীর দিক দিয়েও ছিলেন এক নম্বর। এক সময় জিহাদের ময়দানে আমাদের নবী হলেন সেনাপতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে নবী মাথার টুপি খুলে, পরনের জুব্বা খুলে, সৈনিকের পোশাক পরে, মাথায় হেলমেট পরে, কোমরের পেটে একটু টাইট হচ্ছে না। আলীকে বললেন, আলী আমার কোমরের বেল্টটা টাইট করে দাও তো। হযরত আলী যখন কোমরের বেল্ট টাইট করে দিচ্ছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী। আল্লাহ নবী বললেন, আমি শুধু নবী না, আজকে বদরের যুদ্ধে আমি হব সেনাপতি। আমাদের নবী মদিনায় হিজরত করার পরে শুধু নবী ছিলেন না, নবী হলেন রাষ্ট্রপতি। কিন্তু বাংলাদেশে কোন কোন নেতারা বলে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই। এই কথা তারা বলে, তারা ইসলামও বোঝে না, রাজনীতিও বোঝে না। রাজনীতি মানে আল্লাহর নীতি। আপনারা বলেন তো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাদশাকে আল্লাহ, তাহলে বাদশার নীতি হলো রাজনীতি। আর আমাদের মানুষের যেগুলো নীতি, এগুলো নীতি হলো ফকরা নীতি। ধরে কি নীতি? আল্লাহর গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা,
আল্লাহ হলেন ধনী, আমরা হলাম ফকির। তাহলে নেতাদের বলতে হবে ইসলামের সাথে কোন ভোট রাজনীতির সম্পর্ক নেই, ইসলাম গোটাটাই হলো রাজনীতি। এইরকম কথা তারা বলে, তারা কোনোদিন নেতা হওয়ার পারে না। চিন্তা করে দেখেন, আজকে কোরআনের মাহফিল এসেছেন, সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে সময় অল্প নিয়ে বলতেছে, একটু খেয়াল করবেন। যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, যেই কোরআনের মাদ্রাসার দুইটা বাচ্চাকে মাথায় পাঠিয়ে দেওয়া হলো, আজকে সেই মাদ্রাসার ঢপ দেখেন, ঢপ দেখেন। আর একদম বাকদম ঘোরানোর সাথে ঢাকডোল লোক ঝাঁতর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয় সেই প্রাইমারি সাইজ দেখেন, ঠিক একটা হলো ঢপ, একটা হলো সাইজ। আজকে 70-95% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা দিয়ে সরকারি খরচে চালানো হয়। আর যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।